আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মরণ পর্যন্ত সুস্থতা নিয়ামতের সাথে বাঁচিয়ে রাখুন। সবাই বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা জুমা পূর্ব আলোচনায় যে বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় নিন্দনীয় চরিত্র। কোন চরিত্রকে আল্লাহ এবং তার রাসূল নিন্দনীয় চরিত্র বলেছেন, এই বিষয়টা আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে ঈমানদারের সবচেয়ে বড় দৌলত হলো উত্তম চরিত্র। পৃথিবীতে ঈমানদারদের জন্য সবচেয়ে বড় সম্পদ উত্তম চরিত্র। যার চরিত্র যত বেশি উত্তম, যার চরিত্র যত বেশি মাধুর্য, যার চরিত্র যত বেশি পরিপূর্ণ, রাসূলুল্লাহ বলেছেন তার ঈমান তত বেশি পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকা। ঈমানদারদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার, এদের পরিচয় দিতে গিয়ে সরকার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আহসানুহুম খুলকা। যার চরিত্রটা যত বেশি উন্নত, তার ঈমানটা আল্লাহর কাছে তত বেশি পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামে আমার নবীজির চরিত্রের ব্যাপারে চমৎকারভাবে ডেফিনিশন দিয়েছেন। নবীজির চরিত্রটা কত পরিপূর্ণ ছিল। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি, শুধু উত্তম নয়, সর্বোত্তম। সুবহানাল্লাহ বলেন। কাফের বেঈমান বেদিনরা নানানভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করা শুরু করেছিল। তখন আল্লাহ তাআলা তার হাবিবের দিলে সুকুনের জন্য, অন্তরে প্রশান্তির জন্য এমন এক শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি শব্দ, গুণবাচক শব্দ। এই শব্দ না পৃথিবীর রুজ আউয়াল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন নবীর জন্য ব্যবহার করেন না, আগে করেছেন না সামনে করবেন। কোনদিন এই শব্দ আর কোন নবী রাসূলের সামনে ব্যবহার করেননি। যে শব্দটা হলো আযীম, মহান, বরত্বের যেই গুণবাচক শব্দ, এই শব্দটি আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করেছেন। সঙ্গত কারণেই বোঝা যায় যে আল্লাহর হাবিবের চরিত্র কত মহান আর কত বড়, কত সুমহান, কিসের উপর আল্লাহ তাআলা তার হাবিবকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে আজ অবধি যত মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে অংশগ্রহণ করেছে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করার সুযোগ পেয়েছে, তরবারির বলে নয়, বরং চারিত্রিক মাধুর্যে বিমোহিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে হাজার হাজার মানুষ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইভেন আজ পর্যন্ত যত জায়গায় যত মুসলমান হচ্ছে, মুসলমানদের আখলাকের উপর হচ্ছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হাসরের ময়দানে মিজানের পাল্লায় যে আমলগুলো তোলা হবে, ওই আমলগুলোর মধ্যে সবচাইতে উত্তম যে আমল হবে সেটা হলো উত্তম চরিত্র। সুনানে তিরমিজির 2002 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানি ইয়াউমিল কিয়ামাহ ইল্লা মিন হুসনিল খুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের পাল্লায় যত আমল তোলা হবে, কোন আমল এত বেশি পরিপূর্ণ, এত বেশি ভারী, এত বেশি মজবুত হবে না, এত বেশি শানদার, এত বেশি ওজনদার হবে না। যত বেশি ওজনদার, যত বেশি শানদার, যত বেশি ভারী হবে,
বান্দার উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে আমরাও চাই আল্লাহ যেন আমাদেরকে উত্তম চরিত্রের অংশীদারি দান করেন, বলেন আমিন। পক্ষান্তরে এমন কিছু চরিত্র আছে, এমন কিছু আখলাক আছে যে আখলাকগুলো ধারণ করলে আল্লাহ সেই বান্দাকে ঘৃণা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই বান্দাকে, সেই উম্মতকে ঘৃণা করেন। আজকে আমরা সেই চরিত্র সম্পর্কেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই চরিত্রগুলোকে বলা হয় আখলাকে সাইয়্যিয়া, আখলাকে জামিমা। এগুলো হলো অনুত্তম চরিত্র, ঘৃণিত চরিত্র, যেগুলো আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না, এমন চরিত্র। এই চরিত্র সম্পর্কে রাসূলুল্লাহ বলেন ইউবগিদুহুমুল্লাহ, এই চরিত্রকে আল্লাহ ঘৃণা করেন। এই চরিত্র ওয়ালা যিনি হন তাকেও আল্লাহ ঘৃণা করেন। সঙ্গত কারণে এই চরিত্র আমাদের মাঝে আসা যাবে না, এই চরিত্র ওয়ালাও যেন আল্লাহ আমাদের না বানান। সবাই বলেন আমিন। এটা আওয়াজ করে বলেন তো, আমরা সৃষ্টিকার? যারা বলেন নাই তাদের ডাউট আছে নাকি? আমরা সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ আমাদের স্রষ্টা। সৃষ্টি তার স্রষ্টার সামনে নিজের সবটুকু বিলীন করে দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে, উপস্থাপন করার চেষ্টা করবে। আল্লাহ আমি তোমার গোলাম, গোলামের যত গুণ আছে সমস্ত গুণ হাজির করে স্রষ্টার সামনে, মনিবের সামনে নিজেকে উপস্থাপন করা লাগবে। এটাই হলো কাজ। যেই গোলাম যত বেশি বিনয়ী হয়ে, যত বেশি গোলামের আখলাকগুলো ধারণ করে তার মনিবের সামনে উপস্থাপন নিজেকে করতে পারে, মনিব সেই গোলামকে তত বেশি পছন্দ করেন। আপনি দুনিয়ার হাইসিয়াতে দেখেন, আপনার একজন ভৃত্য কিংবা চাকর কিংবা আপনার একজন দাস কিংবা আপনার বাড়ির কর্মচারী, এই লোকটা আপনার সামনে যদি বিনয় অবলম্বন করে থাকে, আপনি যেটা বলেন সেটাই মাথা পেতে নেয়, সবগুলো সুন্দর মতো কাজ সমাধা করে দেয় এবং আপনাকে কোনোভাবে পেরেশানিতে রাখে না, এমন একটি গোলাম, ভৃত্য কিংবা চাকর যদি আপনার হয়, তার প্রতি আলাদা একটা সিম্পিতি কাজ করে না? এই লোকটা এত ভালো, সে তার কাজের বাইরেও কত কাজ আমাকে করে সহযোগিতা করে, নানানভাবে তার প্রতি একটা দয়া, মায়া, মহব্বত সৃষ্টি হয়, যেটা সে তার নিজের কাজের দ্বারা এই দয়া, মায়া, মহব্বত মনিবের প্রতি সন্তুষ্ট এটা করতে পারতো না। অতিরিক্ত কিছু কাজ সে এমন করে যেগুলোর কারণে তার মনিব তার প্রতি দয়া পরবশ হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, ইমানদার হিসাবে, গোলাম হিসাবে কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, এটা জানা আমাদের প্রত্যেকের জন্য অত্যাবশ্যকীয়। আমাদের এটা জানতেই হবে। আমরা যদি গোলাম হই, আমরা কার গোলাম? আওয়াজ ছেড়ে বলেন, কার গোলাম? এক আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম। শুধু আমরা গোলাম নই, আমরা গোলাম জাত। আমাদের বাবারাও কার গোলাম? আমাদের মারা 14 পুরুষ কার গোলাম? গোলাম হতে পারাই হলো আমাদের জন্য কল্যাণের, গোলাম হতে পারাই আমাদের জন্য গর্বের, বরং গোলামি না করাটাই হলো ইবলিসের খাসলত। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ না ইবলিসের খাসলত নিব? মানুষের খাসলত, আদমের খাসলত নিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, দৈনন্দিন আপনি যে আমলগুলো করেন, প্যাটার্ন সহকারে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা যে নামাজগুলো আপনি পড়েন, এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি তত বেশি সন্তুষ্ট করতে পারেন না। এগুলো তো আপনি বাধ্য, এগুলো করতে আপনি বাধ্য, আবশ্যকীয়ভাবে আপনাকে এগুলো করতেই হবে গোলাম হলে। কিন্তু এর বাইরে কিছু কথা আছে, কিছু আমল আছে যেগুলোর মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন। আমি যদি উদাহরণ দিই আপনাকে, চাকর, ভৃত্য কিংবা আমাদের ঘরের রানীর কথাও যদি বলি, আমাদের ঘরের রানী যারা, আমাদের স্ত্রীরা, তাদের কাজ কি, তেমন কি কাজ? ধরেন কথার কথা 3 বেলা খাবার আমার জন্য রেডি করে দিবে, এই তো। আমার অসুখ হলে সেবা শুশ্রূষা করবে, আমাকে ঘরে কেয়ার করবে, এটাই তো তার কাজ। এর বাইরে যদি সে কিছু করে দাও, ধরেন মাঝে মাঝে সে কিছু খাবার এমন তৈরি করে 3 বেলার ভাতের বাইরে,
কিছু পায়েস তৈরি করলো, একটা পিঠা তৈরি করলো, হরেক রকমের নানান কিছু সে তৈরি করে আমার সামনে উপস্থাপন করলো। ওই যে 3 বেলার ভাত, এটা তো সে দিবে, এটা বাধ্য সে আমার সামনে উপস্থাপন করতে। কিন্তু বাইরের যে কাজগুলো সে করলো, এর মাধ্যমে তার প্রতি আলাদা একটা মহাব্বত, তার প্রতি আলাদা একটা ভালোবাসা স্বামীর কিন্তু তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন ধরেন কোনো চাকরের কি কাজ, যে গেটম্যান, কথার কথা, গেটম্যানের কাজ হলো গেট পাহারা দেওয়া, বাসায় যেন কোনো চোর ঢুকতে না পারে, কেউ যেন অপরিচিত লোক ঢুকতে না পারে, এই ব্যাপারে সতর্ক থাকা, এটা তার কাজ। তার বাইরে কোনো কাজ নাই। কিন্তু এই লোকটা যদি আপনার বাজারও করে দেয়, এর বাইরের কাজ সে এটার জন্য নিয়োজিত না, কিন্তু আপনার বাজার করে দেয়, সে ভালো চুল কাটতে পারে, কথার কথা, আপনি তাকে বললেন যে আমি চুল কাটতে যাই, সে বলল না আপনার চুল কাটতে যাওয়া লাগবে না, আপনি এখানে বসেন, আমি খুব সুন্দর চুল কাটতে পারি, আপনার চুলটাও কেটে দিল। আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, তার কাজ নয় আপনাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া, কিন্তু সে আপনাকে ডাক্তারখানায় নিয়ে গেল। এই যে ভালো ভালো কাজগুলো, তার দায়িত্বের বাইরের যে কাজগুলো আপনার সামনে আপনার জন্য করে, এর দ্বারা আপনি কিন্তু তার প্রতি আলাদা একটা দুর্বল হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? তার কাজের বাইরের কাজ দিয়ে, তার কাজ যেটা, এটার জন্য সে যে প্রাপ্য পায়, মাসে মাইনে পায়, এটার জন্য কিন্তু আপনি তার প্রতি সেরকম কোনো দয়া পরবশ কিংবা কোনো সিম্পিথি তার অর্জন হয় না। কিন্তু যখনই এর বাইরের কাজগুলো করে, তখনই আপনার তার প্রতি দৃষ্টি আকর্ষণ হয়। ঠিক তেমনি ভাবে আমাদের যে ম্যান্ডেটরি কাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা তো আমাদের দায়িত্ব, পড়াই লাগবে গোলাম হিসাবে। এর বাইরে যে কাজগুলো আছে, এগুলো যদি আমরা আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে পারি, যেমন ধরেন কেউ দৈনন্দিন 5 টাকা হলেও রেগুলার সাদাকা করে, দৈনন্দিন 2 রাকাত হলেও রেগুলার নফল নামাজ পড়ে, দৈনন্দিন যারে পায় তারই সালাম করে, তার চরিত্রটা খুবই সুন্দর, আখলাকে হাসানা, এই আমলগুলো দিয়ে মহান রব, রাজাধিরাজ, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা অনেক বেশি সম্ভব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। দেখেন সূরা ফুরকানে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কিছু লিস্ট করেছেন। এই লিস্টে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করেন, প্রিয় বান্দাদের তালিকা করে আল্লাহ বলছেন যে বান্দাটা জমিনে পা ফেলে তো হিসাব করে ফেলে, নম্রতার সাথে জমিনে পা ফেলে, বিনম্র হয়ে জমিনে চলাফেরা করে। আল্লাহ যে টপ লিস্ট করেছেন পছন্দনীয় বান্দাদের, এই বান্দাদের সবার আগে জায়গা দিয়েছেন একে, যে বান্দা জমিনে গর্ব করে চলে না, বরং খুব বিনম্রতার সাথে, নম্রতার সাথে জমিনে চলাফেরা করে, তার জায়গাটা দিয়েছেন আল্লাহ সবার উপরে। দৈনিক যে ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, সালাতুদ দুহা পড়ে, এই ব্যক্তিকেও 1 নম্বরে জায়গা দেন নাই। আখলাকে হাসানা, উত্তম চরিত্র নিয়ে দুনিয়াতে যারা চলাফেরা করে, আল্লাহ তাকে দিয়েছেন টপ লিস্টে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে উত্তম চরিত্র এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একজন মানুষ হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে উত্তম চরিত্রের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আজ আমরা এমন কিছু চরিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে চরিত্রওয়ালাকে আল্লাহ নিজে ঘৃণা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘৃণা করেন, এবং এই বদগুণ বিশিষ্ট ব্যক্তিরা জাহান্নাম হয়ে যদি জান্নাতে যায়, জাহান্নাম হয়ে তারপরে জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। এই বদগুণ, এই সমস্ত বদগুণ আমাদের জানার দরকার আছে না নাই? আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আমি সর্বপ্রথম আমাকে নসিহত করব, এবং আমার শ্রোতা যারা, আমাকে যারা শুনছেন, সবার প্রতি আমার একই নসিহত থাকবে, যদি আমার এবং আমাদের এই বদগুণগুলো থাকে, তওবা করে আল্লাহ থেকে মাফ নিয়ে এই বদগুণগুলো হৃদয় থেকে ঝেড়ে মুছে সাফ করে সদ্গুণওয়ালা যেন আল্লাহ বানিয়ে দেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আসুন সংশোধনের নিয়তে আলোচনাগুলো শোনার চেষ্টা করি। নাম্বার 1, যেই বদগুণগুলোকে, যেই নিন্দনীয় চরিত্রকে আল্লাহ তাআলা পছন্দ করেন না,
সরকারে দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, সেই বদগুণগুলোর নাম্বার 1 হলো আল কিবির, আল ফখর, আল খোয়ালা। হাদিসে 3টি শব্দ একসাথে আসছে। এক নম্বরে হলো অহংকার, এক নম্বরে কি বলেন? অহংকার। 2 নম্বর হলো গর্ব করা, 3 নম্বর হলো আত্মপ্রদর্শন করা। এক নম্বরে কি বলেছি? অহংকার। 2 নম্বরে কি বলেছি? গর্ব করা। 3 নম্বরে কি বলেছি? আত্মপ্রদর্শন করা, বীরত্ব দেখানো। যারা অহংকার করে, গর্ব করে, যারা বীরত্ব দেখিয়ে আত্মপ্রদর্শন করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করেন, এবং আল্লাহ তাআলা এই পৃথিবীতে জীবিত অবস্থায় তাদেরকে যে কোনো ভাবে লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার করেন। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। তাকাব্বুর যারা করে, অহংকার যারা করে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার তো করেছিল ইবলিস। অহংকার শোভা পায় ইবলিসের জন্য, আদমের সন্তানের জন্য অহংকার শোভা পায় না। অহংকার তো আল্লাহর ইজ্জতের চাদর। এই চাদর নিয়ে টানাটানি করলে আমাদের খসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বাতিল হয়ে যাবে, আখিরাতও আমাদের বাতিল হয়ে যাবে। এই জন্য অহংকার করা সাজে কেবলমাত্র আল্লাহ। আওয়াজ করা বলেন, অহংকার যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। বান্দার কিসের অহংকার? 1 ফোঁটা নাপাক পানি থেকে তোমার আমার সৃষ্টি। তুমি কিসের অহংকার করো? তুমি যখন মারা যাবা, তোমার হাড় গুড় গোশত মাংস কোনো কিছুই থাকবে না, এই মাটি তোমাকে সব খেয়ে ভেনিশ করে দিবে। তোমার আবার কিসের অহংকার? মাঝখানে যে কয়টা বছর তুমি দুনিয়ার আলো বাতাস পেলে, এই আলো বাতাসে আল্লাহ তোমাকে পরীক্ষার হলে পরীক্ষা নিতে চাইলেন। তুমি কি অহংকারী হও না বিনয়ী হও? অহংকারী হলে তোমার রেজাল্টটা খারাপ আসবে, বিনয়ী হলে তোমার রেজাল্টটা টেনে টুনি হলেও পাস আসবে। কথা কোন ঠিক কিনা? কোন রকম পাস করলেও অন্তত ক্লাস ডিঙ্গানো যায়, কিন্তু কোন রকমও যদি পাস না করা যায়, ফেল করলে অন্তত ক্লাস ডিঙ্গানো যায় না, সেই জায়গায় তাকে থাকতে হয়। দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়া হলো গান্দা। দুনিয়া আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। রাসূলুল্লাহ বলেছেন, মাছির পাখা পরিমাণ দাম যদি আল্লাহ দুনিয়াকে দিতেন, দুনিয়ার নাস্তিক মুরতাদ আর নাপাক মানুষদেরকে, বেদিন গোলামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দানা পরিমাণ খাওয়ার সুযোগ দিতেন না। আল্লাহ এটার কোনো দাম দেন না। যার ফলশ্রুতিতে কেউ যদি পাস করে তো দুনিয়া থেকে চলে যাবে জান্নাতে, আর কেউ যদি এই পরীক্ষার হলে ফেল করে দুনিয়া থেকে যাবে 1/4 গান্দা জায়গা, জাহান্নামে। আল্লাহ আমাদের জান্নাতের অধিবাসী করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 12 নম্বর আয়াত, ইবলিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবলিস গোলামি করে নাই, ইবলিস আমার কথা মানে নাই, ইবলিসকে আমি মারদুদ করে দিয়েছি, ইবলিসকে আমি খাবিস বানিয়ে দিয়েছি, রাজিম বানিয়ে দিয়েছি, ইবলিসকে আমি মালাউন বানিয়ে দিয়েছি, জান্নাত থেকে চিরদিনের জন্য বিতাড়িত করে দিয়েছি। একটু আওয়াজ করে বলেন তো দেখি, ইবলিস মানে নাই কয়টা কথা? আরো আওয়াজ করে বলেন, কয়টা? ইবলিস তার সারা জীবনে মানে নাই একটি কথা। মুসলমান একটু কান খুলে শুনেন, যতদিন আমার বয়স বালেগের খাতায় নাম উঠেছে, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত কথা শুনলাম না মালিকের কয়টা। ওখানে সমস্যা আছে, ঠিক করেন। ইবলিস শোনে নাই, কেবলমাত্র কথা একটা, একটা কথা না শুনেই সে মালাউন। এক কি করলেন? কি করলেন? না না, পেস লাগছে, ঝামেলা হয়েছে। ঠিক আছে, আসেন। সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম ইবলিস শুনে নাই কেবলমাত্র একটি কথা। একটি কথা না শোনার কারণে সে যদি ইবলিস হয়, মালাউন হয়, রাজিম হয়, মারদুদ হয়,
আহারে, জীবনে বালেগ থেকে নিয়ে আজ পর্যন্ত শুনলাম না আল্লাহর কত কথা। আমরা জানি আল্লাহর দফতরে কোন জায়গায় আছি, এটা আল্লাহই ভালো জানে। কথা কোন নাকি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সূরা আরাফে 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদামু মা মানাআকা আন তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। একই রকম কথা আল্লাহ সূরা সাদের 75 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতু আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা বলছেন, হে ইবলিস, আমি নিজ হাতে যে আদমকে সৃষ্টি করলাম, ওই আদমকে সিজদা করতে কিসে তোমাকে বাধা দিল? তোমার আটকায় দিল কে? তুমি কি নিজের খুব উচ্চ জায়গার মনে করো নাকি অহংকার করলা? নাকি আমার সামনে অহংকার করলা? না নিজের খুব উচ্চ জায়গার উচ্চ শ্রেণীর অন্তর্ভুক্ত মনে করো? ইবলিস বলছিল, আনা খায়রুম মিন, হ্যাঁ আনা খায়রুম মিন, আমি তো তার চেয়ে উত্তম, আমি তার চাইতে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আরে আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করছো আগুন থেকে, আর তারে বানাইছো মাটি থেকে, তো আমি তার চেয়ে উত্তম নয়? আগুনের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো উপরের দিকে সে যায়, আর মাটির খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো যত উপরেই ছুরি ফেরা হোক না কেন, হচ্ছে নিচেই আসবে, এটা তার কাজ। সুতরাং সিজদা করলে সে করবে, আমি কেন? আল্লাহর সামনে যুক্তি উপস্থাপন করলো। ও কথা বুঝে নেয়, ও যুক্তি কার সামনে দেখায়? এই জন্য ইসলাম হলো সামিআনা ওয়া আতানা। কোরআন এবং সুন্নাহ আপনি শুনলেন আর মানলেন, বাপদাদা কোনটা করলো এটা দেখার সুযোগ নাই। কোরআন যদি এটাই বলে, সহিহ হাদিস যদি এটাই বলে, এটাই আপনাকে মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সামিআনা ওয়া আতানা, যুক্তি উপস্থাপন করা যাবে না আল্লাহর কোরআনের সামনে, রাসূলের সুন্নাহর সামনে কোনো যুক্তি নাই। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, তাই আমাকে মানতে হবে, যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হিসেবে সমাজে এবং আল্লাহর কাছে উপস্থাপন করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতে ইবলিস কিবির, ফখর এবং খয়ালা এই তিনটা একসাথে করেছে। এই তিন বদগুণের সমাহার একই আয়াতে ইবলিসের ঘটেছে, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য অভিশপ্ত, মারদুদ, মালউন, রাজিম করে শেষ করে দিয়েছেন। কিবির বলা হয় কোন কারণে মানুষ যখন নিজেকে বড় মনে করে, বড় ভাবে নিজেকে অন্যের সামনে উপস্থাপন করে, এটা শয়তানের চরিত্র, এটাই হলো কিবির। আর ফখর হলো কারো বাহ্যিক কিছু নিয়ে শুকর আদায় না করে ফখর করা, গর্ব করা। আমি 10 তলার মালিক, তুমি কে? আছে না নাই? নিজের বাহ্যিক কিছু নিয়ে যখন গর্ব করে, নিজের বাহ্যিক কোনো কিছু নিয়ে যখন গর্ব করে, হ্যাঁ আমি 10 তলার মালিক, তুমি কয় তলার? কথা বলতে আসছো আমার সামনে? এরকম যখন ফখর করে, এই গুণগুলো নিয়ে যখন মানুষ ফখর করে, এটাকে বলা হয় অহংকার। আর বাহ্যিক কোনো উন্নতি নিয়ে যখন মানুষ বড়াই করে, এটাকে বলা হয় গর্ব, ফখর। আর খয়ালা হলো এমন এক খারাপ চরিত্র, যে ব্যক্তি নিজের মাঝে এমন কিছু উদ্ভাবন করে, নিজের এমন কিছু মনে করে, নিজের মাঝে এমন কিছু দেখতে পায় যেটা সে আর কারো মাঝেই দেখে না। আমি অমুক, আমি তমুক, আমার বাইরে আবার কে? এরকম চরিত্রের অধিকারী নাই? আল্লাহ আমাদের ক্ষমা করুন, বলি আমিন। এরকম যারা নিজেকে অন্যের সামনে শ্রেষ্ঠত্ব ভাবে উপস্থাপন করে, রিপ্রেজেন্ট করে, তার এই ব্যক্তি দেখবেন, এই ব্যক্তির স্বভাবগুলোর মধ্যে একটা স্বভাব, সে বড় লোককে কেবল দাওয়াত করে, গরিবকে তার বাসায় দাওয়াত করে না।
এমন লোককে তার কোনো ওকেশনে দাওয়াত করে যেখানে ওই লোক উপঢৌকন নিয়ে আসতে পারবে, যারা উপঢৌকন আনতে পারবে না ওই লোক দাওয়াতের অংশীদারিও হয় না। এরকম চরিত্র আমাদের সমাজে আছে না নাই? এই চরিত্রের মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই চরিত্রের মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন। আরে মানুষ তো কুলখানিতেও এখন আত্মীয় আর বড় লোক আর নিজের দলের লোককে দাওয়াত করে, কথা কোন ঠিক কিনা? যেখানে সম্পূর্ণটাই পাওয়ার কথা কারা? গরিব আর মিসকিনরা। যদি করেও কেউ, গরিব মিসকিন পাওয়ার কথা এটাতেও গরিবের জায়গা হয় না। জায়গা হইলেও বারান্দায়, জায়গা হইলেও রাস্তায়। আর আমার দলের লোক, আমার বড় লোক, আমার মেহমানরা তারা হলো আমার বাসায় উপরে সামিয়ানার নিচে ভালো চেয়ারে বসে খায়, কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রের অধিকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, রাসূলুল্লাহ পছন্দ করেন না। দেখেন ইসলামটা কত ব্যালেন্স একটা ধর্মের নাম, কি চমৎকার এক ধর্মের নাম ইসলাম। যদি ইসলামকে মানুষ পরিপূর্ণভাবে ফলো করত, তাহলে সমাজে ধনী গরিব, কালো সাদায় কোনো ভেদাভেদ থাকতো না, বরং সবাই গলায় গলায়, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ইসলামটাকে প্র্যাকটিস করতে পারতো, কথা কোন ঠিক কিনা? সমাজের মানুষ কত চমৎকার ভাবে তারা বাঁচতে পারতো, নিজেরে কষ্টে ভুগতে হতো না, হায়রে গরিব হইলাম এজন্য মানুষ দাম দেয় না, এরকমটা তার মনের মধ্যে আসতোই না। বরং সে কোনো কারণে যদি গরিব হয়, এটা আল্লাহর ব্যালেন্স। পৃথিবীতে সবাইকে আল্লাহ ধনী বানাবেন না, সবাই আল্লাহ ব্যারিস্টার বানাবেন না, সবাই আল্লাহ ইমাম খতিব বানাবেন না, সবাইকে ডাক্তার বানাবেন না। আল্লাহ সকল পেশায় লোক দিবেন, এটা আল্লাহর ব্যালেন্স, দুনিয়া টিকিয়ে রাখার জন্য ব্যালেন্স। তো তাই এই ব্যালেন্সে যারা কথার কথা নিচু কোন শ্রেণীতে পড়ে গেল, সে কষ্ট পেত না যদি সমাজে ইসলাম প্র্যাকটিস থাকতো। আমরা মুসলমান নিজেরা দাবি করি, কিন্তু প্রকৃত অর্থে ইসলামকে আমরা প্র্যাকটিস করি না। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলাম প্র্যাকটিস করার তৌফিক দান করান, বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষেরা শোনো, জমিনে গর্ব করে চলো না। এই জমিনটা তোমার একার নয়, এই জমিনটা তোমাকে আমি বিক্রি করে দেই নাই, এই জমিন আমার, এই জমিন আমার সমস্ত বান্দার জন্য সমানভাবে ভোগ করার জন্য আমি দুনিয়াকে দিয়েছি, জমিনকে ভোগ দিয়েছি। সুতরাং তুমি জমিনে গর্ব করে চলিও না, নম্র হয়ে চলো। এই জমিনের ভেতরে তোমাকে আশা লাগবে, কথা বলেন না, আশা লাগবে কি লাগবে না? জমিনের পেটে আমাদেরকে ঢুকতে হবে। জমিনে যারা গর্ব করে চলবে, জমিন সেই দিন তাদেরকে কিন্তু ছাড়বে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক আত্মপ্রদর্শনকারী যে বীরত্ব দেখায় এবং গর্ব করে, আল্লাহ তাআলা তারে পছন্দ করেন না, ভালোবাসেন না। সঙ্গত কারণে আল্লাহর পছন্দের তালিকায় জায়গা পেতে হলে, আল্লাহর ভালোবাসা যদি আমাকে পেতে হয়, জমিনে গর্ব করে চলা যাবে না, নিজের বীরত্ব দেখানো যাবে না, আত্মপ্রদর্শন করা যাবে না, বরং নিজেকে সবসময় আল্লাহর সামনে, ইসলামের সামনে সারেন্ডার হয়ে ইসলামকে মেনে তারপরে দুনিয়াতে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন আল খুয়ালাউ ফিল বাতিল, আল খুয়ালাউ ফিল বাতিল, অবৈধ কাজে নিজের বীরত্ব দেখায়, অবৈধ কাজে নিজের কি দেখায়? অন্যের সামনে বীরত্ব প্রকাশ করে বীরত্ব দেখায়, আল্লাহর পছন্দের বাইরের কাজ। কিছু লোককে আপনি দেখবেন জালেমের পক্ষ নেয়, মাজলুম, যাকে মাজলুম বোঝা যায়, জানা যায়, জানার পরেও মাজলুমের পক্ষ অবলম্বন করে না, বরং জালিমের পক্ষ অবলম্বন করে। এরকম আছে না নাই? অনেক আছে, অনেক। জালিম তার স্টেটাস সমাজে উন্নত, জালিম তার স্টেটাস, সে তার আত্মীয়, জালিম তার স্টেটাস সমাজে একজন নামি দামি লোক, প্রভাবশালী লোক, ওর বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। এই জন্য মাজলুম, সে তো মাজলুম, আবার তার উপর আরো জুলুম করা হয়। যে লোকটার কাছে বিচারের জন্য গেল, এই লোকটাও তার উপর জুলুম করলো, শুধু ওই জালিমের স্টেটাস দেখার কারণে। আল্লাহ কারো স্টেটাস দেখেন না, আল্লাহ সর্বাবস্থায় মাজলুমের পক্ষ অবলম্বন করেন। সুতরাং মুসলমান যদি মুসলমানিত্ব দাবি করতে হয়,
আমাদেরকেও সর্বদাই কারো স্ট্যাটাস না দেখে মাজলুমের পক্ষ অবলম্বন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গত পরশুদিন গাজীপুরের টঙ্গীতে একজন খতিবকে আপনারা জানেন নিশ্চয়ই, সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন। খতিবকে উগ্রবাদী সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা তাকে ধরে নিয়ে গিয়েছে। তারে ধরে নিয়ে অপহরণ করে গুম করে একেবারে সারা সোশ্যাল মিডিয়া তোলপাড় শুরু হয়ে গিয়েছে। তাকে শিকলবন্দি অবস্থায় পাওয়া গিয়েছে পঞ্চগড়ে। এই লোকের বাড়ি, এই লোক নামাজ পড়ায় গাজীপুরে, ওরে পাওয়া যায় পঞ্চগড়ে। চিন্তা করতে পারছেন? সোশ্যাল মিডিয়ায় যখন ঠিক মতো নাড়াচড়া হয়ে গেছে, এর খুঁজে বের করতে হবে। ইসকন সরকারের কাছে পর্যন্ত আবেদন শুরু হয়ে গেছে, নানানভাবে অনেক সংগঠন কাজ করা শুরু করেছে। তখন তারে খুঁজে পায় শিকলবন্দি অবস্থায় এক নর্দমায়, সেটা হলো পঞ্চগড়। একজন খতিব, সমাজের সবচেয়ে ভালো শ্রেণীর মানুষ, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, এই ভয়ের শ্রেণীর একজন মানুষ ইমাম খতিব। এই খতিবকে গুম করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে ইসকনের হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন। আমরা আজকের এই জুমা পূর্ব আলোচনায় সরকার বাহাদুরের কাছে আবেদন জানাইতে চাই, এই হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের তালিকায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? নানান দেশে, গতকালকে সম্ভবত যুগান্তরে পত্রিকা এসছে, পৃথিবীর নানান দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমার বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে চায়। সরল মনা হিন্দু যারা ধর্মকর্ম করা হিন্দু, তারাও চায় এদেশে ইসকন না থাকুক। ইসকন তাদেরকে ক্ষতির বুকে ঠেলে দিচ্ছে, কারণ ইসকন হিন্দুদের একটি উগ্র সংগঠন। এখন ইসকন নিয়ে কথা বললে বতরিকে আউলা হিন্দু কথা চলে আসে, যদিও সব হিন্দু কিন্তু এদের সাথে জড়িত নয়। এজন্য হিন্দুরাও চাচ্ছে এদেরকে প্রতিহত করতে। এজন্য আমরা সরকারকে জানাইতে চাই, একজন খতিবকে যারা অপহরণ করতে পারে, একজন ইমামকে যারা অপহরণ করতে পারে, নানান কায়দায় নানান সময়ে যারা এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে পারে, এরকম ইসকনের সদস্য যারা আছে, এদেরকে বাংলাদেশে নিষিদ্ধের তালিকায় এনে এদেরকে, যারা এই কাজের সাথে জড়িত ছিল, এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আপনারা সবাই রাজি আছেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসকনের বিরুদ্ধে এবং সমস্ত সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে একীভূত হয়ে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এদেশে ৫,০০০ টাকা চুরি করে, পেটের দায়ে যারা চুরি করে, ওই সুর ধরা খাইলে শত বছর জেলখানায় পচে মরে। আমি মিথ্যা বললাম? ৫,০০০ টাকা, এই চুরিও চুরি, এটাও অপরাধ। কিন্তু কথার কথা আমি বললাম, ৫,০০০ টাকার চোর ধরা পড়ার পরে জেলখানায় শত বছর বা 10 বছর 20 বছর পচে মরে, কিন্তু হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে ওরা আইনের বাইরে থাকে। কথা বলছেন না কেন? এরা আইনের বাইরে থাকে। আইন শুধুমাত্র চলে গরিবের উপর দিয়ে। এটাকেই বলা হয় আল খয়ালাউ ফিল বাতিল, যে মাজলুমের পক্ষ না নিয়ে জালিমের পক্ষ অবলম্বন করে। আইনও আজকাল জালিমের পক্ষ নেয়, মাজলুমের পক্ষ নেয় না। এই আইনগুলো সংশোধন করা দরকার, অথবা আইনের সঠিক প্রয়োগ করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। রাসূলুল্লাহ সুনানে নাসাইতে বলেছেন, আরবাআতু ইউবগিদুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ঘৃণা করেন। কয় শ্রেণীর মানুষ? এই হাদিসে রাসূলুল্লাহ বলেছেন 4 শ্রেণীর মানুষ। নাম্বার 1, এমন ব্যবসায়ী যে কসম করে নিজের মাল বিক্রি করে। এখন ব্যবসায়ী কি আসেনি আমাদের সমাজে? আমার চাইতে ভালো মাল অত্র এলাকায় আর কোথায় পাবেন না, আল্লাহর কসম, তাই না? অথচ পাশের দোকানে আছে ভালোটা আছে, পাশের দোকানেই আছে ভালোটা আছে। মানে এমন ভাবে তাকে ম্যানেজ করে, মোটিভেশন করে, এমন ভাবে করে যে সে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। না, এটাই মনে সবচেয়ে ভালো। পাশের দোকানে যে দেখে আসলাম, তাহলে ওইটাই মনে হয় খারাপ। 12টারে খারাপ মনে করা হয়, আর খারাপটাই তার কাছে ভালো হয়ে যায় তার বলার কারণে, কসমের কারণে। মানুষ, এদেশের মানুষ এখনো পর্যন্ত ইসলামকে মহব্বত করে, আল্লাহ আল্লাহ রাসূলের নাম শুনলে একটু ভয়ভীতি তাদের অন্তরে তৈরি হয়।
কথা কোন ঠিক কিনা? এরকম যারা মাল বিক্রি করে, যে সমস্ত ব্যবসায়ীরা কসম করে মাল বিক্রি করে, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, রাসূলুল্লাহ তাদেরকে ঘৃণা করেন, এবং দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে ছাড়েন। নাম্বার 1। নাম্বার 2, এমন গরিব যে অহংকারী, এমন গরিব যে কি অহংকারী। আল ফাকিরুল মুখতার, গরিব কিন্তু অহংকারী। কিছু লোককে আপনি আছে দেখবেন আপনার কাছে এসছে সাহায্যের জন্য, কথার কথা, আপনার পকেটে টাকা নাই বা ভাঙতি নাই বা আপনার দেওয়ার মতো এখন সামর্থ্য নাই। এরকম হওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? আপনি 30 টাকা নিয়ে বাজারে গিয়েছেন না পাওয়ানোর জন্য, কথার কথা লাগবে 25 টাকা, 5 টাকা আপনার উদ্বৃত্ত আছে, 5 টাকা আপনি দিতে চাইলেন, ওই লোক বলে 5 টাকা নেই না। ওই গরিব কি বলে? 5 টাকা নেই না। কিছু লোক এরকম আছে দেখবেন 5 টাকা ভিক্ষা নিতে চায় না, আছে না নাই? আছে, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ওই গরিবকে বেশি ঘৃণা করেন, রাসূলুল্লাহ ওই গরিবকে বেশি ঘৃণা করেন যে গরিব হওয়ার পরে অহংকার করে। গরিব হওয়ার পরে অহংকার করে, আল্লাহ এবং তার রাসূল তাকে বেশি ঘৃণা করেন। এই গরিবকে বলা হয় আল মুখতার, আল ফাকিরুল মুখতার, অহংকারী এবং দাম্ভিক গরিব। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না, রাসূলুল্লাহ ভালোবাসেন না, বরং আল্লাহ এবং তার রাসূল তাকে ঘৃণা করেন। নাম্বার 3, কৃপণতা। 3 নাম্বার কি বলেন? কৃপণতা, যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন না। কার্পণ্যতা। আরেক হাদিসে রাসূলুল্লাহ বলেন, সালাসাতুন ইউবগিদুহুমুল্লাহু আযজা ওয়া জাল, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ঘৃণা করেন, ভালোবাসেন না। এই হাদিসে আল্লাহ রাসূল 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন। নাম্বার 1, মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক, মিথ্যুক নেতা। যে নেতা মিথ্যা বলে, যে শাসক মিথ্যে বলে, এই নেতাকে, এই শাসককে আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইলুল মুস্তাকবির, ওই গরিব যে অহংকারী। এখানে আল্লাহ রাসূল গরিব অহংকারী কথা বলেছেন, যে গরিব কিন্তু অহংকারী, আল্লাহ তাকে ভালোবাসেন না, রাসূলুল্লাহ তাকে ভালোবাসেন না। 3 নম্বরে বলেছেন, ওয়াগানিয়ুন বাখিল, যে ধনী কিন্তু কৃপণ। আমাদের দেশে এরকম আছে না নাই? সম্পদ আছে অনেক কিন্তু কৃপণ, সম্পদ আছে অনেক কিন্তু কৃপণ। মাসে বাড়ি ভাড়া পান 3, 4, 5 লক্ষ টাকা, কিন্তু হকদারকে হক দেন না, বলেন যে সমস্যায় আছি। কথা বলেন না, ঠিক না? এরকম আছে না নাই? আছে ভাই। পাওনাদার আপনার কাছে গিয়েছে পাওনার টাকার জন্য, আপনি মাসে বাড়াই দেন 2, 4, 5 লক্ষ টাকা। একজন মানুষের চলতে কত টাকা লাগে? খুব করে যদি আপনি দৈনিক ফাস্টফুডে খাবার খান, কথার কথা, তারপরেও তো আপনি 1 লাখ টাকা খাইয়ে শেষ করতে পারবেন না। ঠিক করে যদি আপনি চলেন, আরো তো উদ্বৃত্ত আছে আপনার 2 লক্ষ টাকা। আপনি 20,000 টাকা, 10,000 টাকা আপনার কাছে কেউ পায়, তার কাছে গেলে, সে আপনার কাছে গেলে আপনি কি বলেন? সমস্যায় আছি, পরের মাসে যোগাযোগ করো। এমন গরিব নাই, অত চির গরিব, চিরধিকৃত গরিব। দেখবেন যে লোকটা 10,000 টাকা বেতন পায়, এই লোক এত গরিব না, তার মানসিকতা এত গরিব না। ওই 3, 4 লক্ষ টাকা মাসে আর্ন করা লোকটা যতটা গরিব, যতটা হালত তার গরিব। কথা বলেন না কেন, ঠিক কিনা? হ্যাঁ, আপনি দেখবেন এমন অনেক হৃদয়বান লোক আছে, মাত্র 10-15 হাজার টাকা বেতন পায়, তার কাছে আপনি 5,000 টাকা চাইলে নিজের কাছে না থাকলেও বন্ধুর থেকে ধার করে দেয়। এমন লোক আছে না? অবশ্যই আছে। আর কিছু লোককে আপনি দেখবেন 50,000 টাকা কিংবা 1 লক্ষ টাকা বেতন পায়, তার কাছে 5,000 টাকা চান। বন্ধুরে, আমারই তো টানাটানি লাগে চলতে, আমারই চলতে টানাটানি লাগে। ও বেতন পায় 1 লাখ, দেয় না 5,000 টাকা, দেয় না। আরেকজনকে, আরেক বন্ধুকে হেল্প করে না। এমন মানুষ আছে। এজন্য রাসূল বলেছেন, অগানিয়ুন বাখিলুন, যে সম্পদ থাকার পরেও কৃপণতা করে, আল্লাহ তাকে ভালোবাসেন না, রাসূল তাকে ভালোবাসেন না। দুনিয়াতে যে কোনো ভাবে আল্লাহ তাআলা তাকে অবদস্থ, বঞ্চিত, লাঞ্ছিত আল্লাহ করেই ছাড়বেন তাকে, যে কোনো ভাবে। এটা রাসূলুল্লাহর ঘোষণা, আমার কথা নয়। আবার কৃপণতা কয়েকটা প্যাটার্নে হতে পারে। কেউ কৃপণ হয় সম্পদের ক্ষেত্রে, এর স্বভাব তো হলো কারণের স্বভাব। কারণের অর্থ
বৈভবের কোনো অভাব ছিল না, কিন্তু এই লোককে আল্লাহর জন্য দান করতো না। কথা কন না, ঠিক কিনা? ও কারণের স্বভাব। নাম্বার 1 একটা প্যাটার্ন। নাম্বার 2 প্যাটার্ন হলো কেউ কৃপণ হয় জ্ঞান বিতরণের ক্ষেত্রে। আল্লাহ তাআলা তাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, ও এটা গোপন রাখে, মানুষের কাছে প্রকাশ করে না, জ্ঞান বিতরণ করে না, আরেকজনকে শিখায় না। এরকম আছে না? নাই? আছে, এরকম আছে। সেও কৃপণ। জ্ঞান গোপন করা এটা একটা কবিরা গুনাহ বটে, জ্ঞান গোপন করা যাবে না। নাম্বার 3 প্যাটার্ন হলো খাবারের ক্ষেত্রে কৃপণতা করা। খাবারের ক্ষেত্রে কৃপণতা করা। তৌফিক আছে, খাবার খাওয়ায় না। গরিব পাশ দিয়ে যাচ্ছে, বুঝতে পারছে এই লোকটা 2-1 দিন যাবত অনাহারে আছে, অত পাশের বাসার লোকটা অনাহারে আছে, ওরে খাবার দেয় না, খাবার খাওয়ায় না। খাবারের ক্ষেত্রে কৃপণতা। তারপরে 4 নাম্বার হলো সালামের ক্ষেত্রে কৃপণতা। কিছু লোককে আপনি দেখবেন সালাম দিতে চায় না, কেবল নেবার জন্য চোখের দিকে তাকায় থাকে। এরকম আছে না? নাই? দিতে চায় না, উনি চায় যে উনাকে কেউ দেখ। ভাই গিভ এন্ড টেকেন, আপনি দিলে আপনি কালকে পাবেন। আজকে আপনাকে দিতে হবে, আগে আজকে আপনি দেন, দিয়ে অভ্যাস করান। এই লোক অভ্যাসিত হলে কালকে পরশু আপনাকে সালাম দিবে। আপনি না দিলেন না, আপনি শুধু তাকায় থাকলেন, তা তো হবে না। সওয়াব তো যে আগে দেয় তার বেশি। কথা কর না, ঠিক কিনা? যে আগে দেয় তার তো সওয়াব বেশি হয়। তো সওয়াবের অধিকারী যদি আপনি হতে চান, তো সালামটা আপনি আগে দিবেন। কই আপনার নবী তো কোনোদিন আপনার নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই। নবীজি আগে সালাম দিয়ে দিয়েছে তার দাসকে, তার দাসীকে, তার গোলামকে, তার সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিয়েছে, তাকে কেউ আগে সালাম দিতে পারে নাই। আপনি কেন চেয়ে থাকেন সালামের জন্য? আবার কিছু মানুষ আছে দেখবেন সালাম দেওয়ার পরেও সালামটা যে নিবে এই ক্ষেত্রেও সে বখিলতা করে। ওয়ালাইকুম ওয়ালাইকুম বলে শেষ হয়ে যায়, বাকি সালামের পুরা জবাব সে যায় না। এরকম আছে না আমাদের সমাজে? কিছু লোক তো ওয়ালাইকুমও বলে না, শুধু মাথা নাড়ায়। কিছু লোক কি করে? শুধু মাথা নাড়ায়, ও ওয়ালাইকুমটাও বলে। এটা বললেও তো একটা কিছু হলো, তুমি যা বললা তোমার উপর তা। ওয়ালাইকুম মানে তুমি আমার জন্য যেই দোয়া করলা, তোমার জন্য আমি তাই করলাম, সংক্ষেপে একটা কিছু হয়। কিন্তু যে লোক শুধু মাথা নাড়াইলো, ও সালামের ক্ষেত্রে চরম কৃপণতা করলো, বখিলি করলো। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, রাসূল বলেছেন ইন্না আবখালান নাস বিন বাখিলি বিসসালাম, সবচাইতে চরম পর্যায়ের বখিল তো হলো, কৃপণ তো হলো সেই ব্যক্তি যে সালামের ব্যাপারেও কৃপণতা করে, সালামের ব্যাপারেও কৃপণতা করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে চিনো তাকে সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। সালামের ব্যাপক প্রচার এবং প্রসার করো। আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার করো। ধনী গরিবকে সালাম দাও, গরিব ও ধনীকে সালাম দাও, বড় ছোটকে সালাম দাও, ছোট বড়কে সালাম দাও। আমরা আজকে শুধুমাত্র আমাদের সালাম নিতে পছন্দ করি, সালাম দিতে পছন্দ করি না। কেমন যেন আমার স্টেটাস ক্ষুণ্ণ হয়ে যায় আমি সালাম দিলে। এটা ভুল কথা। বরং আপনি যদি অফিসের বস হয়ে আপনার কর্মচারীকে সালাম দিতে পারেন, মনে রাখবেন আপনি তার অন্তরের এই জায়গায় জায়গা করে নিতে পারবেন। বস এত ভালো মানুষ যে আমায় দেখলে সালাম দেয়, আমার জন্য সে কল্যাণ কামনা করে আল্লাহ তাআলার কাছে। এই জায়গায় বিশ্বস্ততার এই জায়গায় আপনি স্থান পেয়ে যাবেন। এই জন্য সালাম ব্যাপক প্রচার এবং প্রসার করা দরকার। কেউ আছে আবার কথার ক্ষেত্রেও কৃপণতা করে। কথার ক্ষেত্রে কৃপণতা কেমন? রাসূলুল্লাহ বলেছেন, একজন আসলো তোমার সাথে কথা বলার জন্য, তোমার মোটে সময়ই নেই তার কথা শোনার, এত ব্যস্ত তুমি, তাই না? এরকম আছে না? না ভাই আজকে কথা শোনা যাবে না, কালকে আসেন, আমার অফিসে আসেন, ওখানে আসেন, সেখানে দেখা করেন, না কথা শুনতে চায় না। আচ্ছা, এই পৃথিবীতে একেবারে রুজ আউয়াল থেকে, যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর সবচাইতে ব্যস্ততম মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একাধারে তিনি রাষ্ট্রপ্রধান,
একাধারে প্রধান সেনাপতি, একাধারে তিনি প্রধান বিচারপতি, একাধারে তিনি সর্বশ্রেষ্ঠতম নবী। সুবহানাল্লাহ। এতগুলো পদ আর পৃথিবীতে কারো একসাথে হওয়া সম্ভব? এত বিশাল ব্যস্ত নবী তিনি ছিলেন, কই কোনোদিন তো কাউকে ফিরিয়ে দেন নাই কথা শোনার ক্ষেত্রে? কোন স্ত্রী তো এই কথা অভিযোগ করেন নাই যে আমার সাথে রাসূলুল্লাহ রাতের কথাই বলেন নাই, আমি কথা বলতে চেয়েছি তিনি আমার কথা শুনেন নাই। কোন সাহাবী তো এই অভিযোগ করেন নাই যে আমরা দূর থেকে এসেছি কিংবা কাছের সাহাবী কথা বলতে চেয়েছি তিনি কথা শুনেন নাই। এমনটি কোনোদিন তো হয় নাই। তো আমার আর আপনার কিসের এমন ব্যস্ততা যে ব্যস্ততার কারণে আমি আমার অনুগামী অথবা আমাকে মহব্বত করে একজন লোক তিনি আমার সাথে কোনো কথা শেয়ার করতে আসছেন, আমি সেটা শোনার সময় পাই না? এটা হলো কথার ক্ষেত্রে কৃপণতা। এই কৃপণতাকেও আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন না। আর একটা হলো রাসূলুল্লাহ বলেছেন ওই লোক ব্যাপারে, ওই লোক তো আরো বেশি কৃপণ যে লোকের সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, ওই বখিলটা আমার নাম শোনার পরে আমার নামে একটু দুরূদ করতে পারে না। এরকম আছে না নাই? দেখবেন যে বিভিন্ন জায়গায় ওয়াজ শুনছে বা হালাকার মধ্যে বসছে অথবা কোনো তালিমে বসছে, হযরত উলামায়ে কেরাম আলোচনা করছেন, খুব মনোযোগ দিয়ে শুনছেন বেটা, কিন্তু কতবার নবীজির নাম গেল ও হা করে তাকাই আছে, একবারের জন্য ক্ষুদ্রতম দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলল না। জানে না এক মজলিসে অন্তত একবার নবীর নাম শুনে দুরূদ পড়া বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। অন্তত একবার আপনাকে পড়াই লাগবে, ওয়াজিব আপনার উপর, এরপরে প্রত্যেকবার সুন্নাহ। এই জন্য আমরা নবীজির নাম আসলে প্রথমেই পড়ে নেব, কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। নাম্বার 4, আল হাসাদ। যেই কাজ আল্লাহ তাআলার কাছে ঘৃণার, রাসূলুল্লাহর কাছে ঘৃণার, যে কাজকে আল্লাহ তাআলা পছন্দ করেন না সেটা হলো আল হাসাদ, মানে হলো হিংসা। হিংসা একটি জঘন্যতম নিন্দনীয় চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমে একযোগে হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ বলেন লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন হিংসা করতে, বিদ্বেষ পোষণ করতে নিষেধ করেছেন। আমাদের সমাজে হিংসা আছে না নাই? আছে না নাই? এই বদগুণ থেকে আমাদের পরহেজ করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। নাম্বার 5, আল গীবা। যে বদগুণকে আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না, নাম্বার 5 হলো আল গীবা, মানে হলো গীবাত। গীবাত না, গীবাত যেটা করতে আমরা খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। অনেক নামাজি নিজেকে অনেক জায়গা থেকে পরহেজ করে চলেন, এমন মানুষকেও দেদারসে এই ঘি ভাত খেতে দেখা যায়। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, বলেন আমিন। অথচ আল্লাহ কি বলেছেন? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তুমি কি এটা পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া? যদি পছন্দ না করো তাহলে একজন মুসলমানের গোপনে বা তাকে সামনে না রেখে তার পিছনে তার কোনো বদনাম করা যাবে না। যেই বদনাম করলে যে কাজটি সে করেছে এমন কথাই তার গোপনে তার অগোচরে আরেকজনের সাথে বলা যাবে না। এটাকেই গীবত বলা হয়, এটাকেই গীবত বলা হয়। আর না করে থাকলে যদি কেউ বলে, এটা তো বহতান, অপবাদ দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করেন, বলেন আমিন। তারপরে আরেকটা নিন্দনীয় কাজ হলো আন-নামিমা, নিন্দা বা লাগালাগি। এটা আবার কেমন? এটা হলো দেখবেন একজন মানুষ কিছু একটা বললে ও গিয়া দৌড়ে গিয়ে আরেকজনের সাথে লাগায় দেয় কথাটা। এরকম আছে না? তাড়াতাড়ি, মানে এখন তো দৌড়ের যুগ না, এখন ফোনের যুগ। নাম্বার একটু বের হয়ে মসজিদ থেকে নেমেই ফোনটা করে, জানো নি আজকে কি বলছে তোমার এই কথা। ও তো খেপে গেছে। হ্যাঁ,
এমন কথা বললো আমার ব্যাপারে। এবং এই লাগালাগি এবং নিন্দা করা, এবং কিছু মানুষ দেখবেন তাদের স্বভাবই হলো মানুষকে ভৎসনা দেওয়া, নিন্দা করা। এই দুইটার একটাও আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম, প্রতিটি নিন্দুক ও লাগালাগির কথা তোমরা শোনো না। যারা নিন্দা করে এবং কথা লাগায় এদের কথা না শুনতে নিষেধ করেছেন কে? নির্দেশ দিয়েছেন আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, নিন্দুক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, বুখারীর হাদিস। প্রিয় ভাইরা আমার, আলোচনা শেষ করছি। নিন্দনীয় চরিত্রের ফলাফলটা কি এবং নিন্দনীয় চরিত্র থেকে সুন্দর চরিত্র গঠন করতে পারবো কিভাবে, 1 মিনিট অ্যাডভাইস দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। নিন্দনীয় চরিত্রের ফলাফল হলো জীবনে যা আমল করেছি আল্লাহ ধ্বংস করে দিবেন, এটা হলো ফলাফল। নাম্বার 1 ফলাফল। নাম্বার 2, অন্তরকে আল্লাহ অন্ধ করে দিবেন। অন্তরকে আল্লাহ কি করে দিবেন? অন্ধ করে দিবেন। নাম্বার 3, সমাজে এই নিন্দনীয় চরিত্রের কারণে সমাজে অবিশ্বাস, সমাজে বিভেদ এবং সমাজে বিদ্বেষ সৃষ্টি হয়। এবং 4, মৃত্যুর সময় ঈমানের উপর থাকা কঠিন হয়ে যায়। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা এই নিন্দনীয় চরিত্র যারা তাদের অন্তরে মোহর মেরে দেন, সিলগালা করে দেন। সর্বশেষ হলো মিথ্যা। মিথ্যা হলো সকল পাপের মা। এই মিথ্যা থেকে বাঁচার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। সুন্দর চরিত্র গঠনের কিছু উপায় আমি বলে আজকের বক্তব্য শেষ করছি। 1 নাম্বার হলো আল্লাহ ভীতি তথা তাকওয়া জাগ্রত করা, নিজের ভেতরে তাকওয়া পয়দা করা। আল্লাহ দেখে ফেলতেছেন, আল্লাহ দেখতেছেন এবং এই কর্মের জবাব দেওয়া লাগবে, এই ভীতি অন্তরে জাগ্রত করা নাম্বার 1। নাম্বার 2, নবীজির আদর্শে জীবন সাজানো। নিজের জীবনটাকে নবীজির বায়োগ্রাফি আপনি পড়েন, জীবন আদর্শ আপনি পড়েন, জীবন চরিত্র আপনি পড়েন। আর রাহিকুল মাখতুম আছে, এছাড়া নানান নবীজির চরিত্র নিয়ে লেখা অনেক বই আছে, বাংলা অনেক বের হয়েছে। সহি একজন লেখকের, ভালো একজন রাইটারের বই আপনি পড়ে নবীজির আদর্শটা কী ছিল, নবীর জীবনীটা আপনি পড়েন, নবীর সার্বজনীন জীবনী কেমন ছিল আপনি জানার চেষ্টা করেন, সেই মোতাবেক আপনার জীবন গঠন করেন। নাম্বার 3, আত্মসমালোচনা ও তাওবার জিন্দেগি গঠন করা। নিজের আত্মসমালোচনা, অন্যেরটা না, নিজেরটা করা। আমি যে কাজটা করলাম এটা ঠিক ছিল কিনা, একটা সময় দৈনিক আত্মসমালোচনা করা এবং তাওবা করা। আমার কাছে সঠিক মনে হলেও তাওবা করা। রাসূলুল্লাহ দৈনিক তওবা করতেন 100 বার। তিনি কি বেঠিক কোনো কাজ করেছিলেন? তো আপনি আমি অহরহ বেঠিক কাজ করি, আমরা কেন তওবা করব না? আল্লাহ আমাদেরকে তওবার জিন্দেগি গঠন করা তৌফিক দান করুন। নাম্বার 4, সৎ বন্ধুদের সঙ্গ দেওয়া, সৎ বন্ধু, খারাপ বন্ধু বাদ দেওয়া। নাম্বার 5, আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা যারা, আলেম মুত্তাকি যারা, তাদের সংস্রব গ্রহণ করা, তাদের কাছে যাওয়া, নিজের হালত প্রকাশ করা। এবং নাম্বার 6 হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন জাহান্নামী সমস্ত গুণ থেকে পরহেজ করে জান্নাতমুখী বানায় দেন, এই জন্য দোয়া করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেমনি আপনি আমার চেহারাটা সুন্দর করে দিয়েছেন অমনি আমার কলবটাকেও আপনি কি করে দেন? সুন্দর করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।